মিটে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে প্রেস মিটে আমরা এখানে উপস্থিত আমাদের মধ্যে এই সুপার ডিভিশন পঞ্চমবার না ষষ্ঠম এই সুশীল চৌধুরী মীরা চৌধুরী মেমোরিয়াল হাই ডিভিশন ক্রিকেট লিগের যে স্পন্সর পক্ষ থেকে উপস্থিত আছেন সৌমিত্র চৌধুরী। হ্যাঁ, 1 ফেব্রুয়ারি 2026 ডিভিনি ক্লাব ভার্সাস ওয়াইসিস ক্লাবের মধ্যে খেলাটি হবে ডিএসসি গ্রাউন্ডে। এবছর আমরা হাই ডিভিশন ক্রিকেট 2টি মাঠে অনুষ্ঠিত করে যাচ্ছি। অনেক দিন পর এই হাই ডিভিশন ক্রিকেট ইন্ডিয়া ক্লাব গ্রাউন্ডে খেলা হবে এবং তার আগে আমরা ক্লাবদের সঙ্গে বসে এগুলা সিদ্ধান্ত নেই। তো প্রথম যে 4 দিন খেলা হবে 1, 2, 3 এবং 7 তারিখ ডিএসএ গ্রাউন্ডে এবং 8 তারিখ থেকে কন্টিনিউ খেলা হবে লিগ 18 তারিখ পর্যন্ত ইন্ডিয়া ক্লাব গ্রাউন্ডে এবং সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে শিলচর ডিএসএ গ্রাউন্ডে। খেলাটি হবে 6 দলের খেলা। ডিভিনি ক্লাব, ওয়াইসিস ক্লাব, উত্তরপাড়া, বিজয়ী সংঘ, যোগাযোগ সংঘ, মালগ্রাম ক্লাব। খেলাটি হবে সিঙ্গল লিগ কাম নকআউট। এই লিগের মধ্যে যে 4টি দল টপ পজিশনে থাকবে ওরা সেমিফাইনালে কোয়ালিফাই করবে। সেমিফাইনাল ম্যাচটি হবে ফার্স্ট পজিশন এবং 4th পজিশনের মধ্যে এবং 2nd পজিশন এবং 3rd পজিশনের মধ্যে। এই 2 সেমিফাইনালে যারা জিতবে ওরা ফাইনালে মোকাবিলা করবে। খেলাটি হবে 35 ওভারের বিসিসিআই ওয়ান ডে প্লেইং কন্ডিশন যেটা আছে অ্যাজ পার 50 ওভারের যে প্লেইং কন্ডিশন, এই প্লেইং কন্ডিশন মধ্যেই খেলাটি হবে। তার মধ্যে 3টি পাওয়ার প্লে থাকবে। প্রথম পাওয়ার প্লে থাকবে 1 থেকে 7 ওভার, সেকেন্ড পাওয়ার প্লে থাকবে 8 থেকে 28 ওভার এবং থার্ড পাওয়ার প্লে থাকবে 29 থেকে 35 ওভার। খেলা শুরু হবে সকাল 9 ঘটিকায়। যদি কোনো কারণবশত খেলা না হয় বৃষ্টির জন্য বা কোনো, তাহলে পয়েন্ট ভাগাভাগি হবে। এতটুকুই আমার বলার ছিল। ধন্যবাদ উপস্থিত ডিএসএ অনারেবল সেক্রেটারি ক্রিকেট ব্রাঞ্চ রঞ্জন দাস মহাশয়, উপস্থিত সাংবাদিক বন্ধুরা, যে সুশীল চৌধুরী মীরা চৌধুরী যেটা প্রাইজ মানি মেমোরিয়াল ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট কম্পিটিশন, গত 5 বছর আমরা সেটা স্পন্সর করেছি এবং এই বছরও আমরা সেই কম্পিটিশনটা স্পন্সর করতে যাচ্ছি। আমরা আমাদের 3 ভাই, আমার দাদা সৌমেন চৌধুরী, আমি সৌমিত্র চৌধুরী এবং আমার ছোট ভাই, সে এখন আহমেদাবাদে থাকে, সোমনাথ চৌধুরী, আমরা সেটা স্পন্সর করে যাচ্ছি। এবারও আমরা স্পন্সর করছি। আমরা খুশি, গত 5 বছর আমরা সুন্দরভাবে সেটা স্পন্সর করেছি এবং গত 5 বছরই সেটা সুন্দরভাবে টুর্নামেন্টটা সফলভাবে সম্পন্ন হয়েছে। তার জন্য আমি আমাদের পরিবারের থেকে শিলচর ডিএসএ কে আমরা ধন্যবাদ জানাই এবং আশা করি যে এইবারও যে আমাদের বাবা মায়ের নামে যে এই প্রতিযোগিতাটা হতে যাচ্ছে সেটা 1 তারিখ থেকে সেটা সুন্দরভাবে এবং সফলভাবে অনুষ্ঠিত হবে। যদিও এবার একটা নতুন আমি চেঞ্জ দেখতে পাচ্ছি যে এখানে 2টো গ্রাউন্ডে খেলা হবে, অনেকগুলি খেলা ইন্ডিয়া ক্লাব গ্রাউন্ডে খেলা হবে এবং মূল খেলাগুলি ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল এগুলি আবার ডিএসএ গ্রাউন্ডে হবে। যাই হোক, তো একটু চেঞ্জ আছে, নিশ্চয়ই ডিএসএ কিছু সেই ধরনের সমস্যা থাকতে পারে। তো যাই হোক, ভালো হয়েছে, একদিকে 2টো গ্রাউন্ডে খেলা হবে। আমি মধ্যে মধ্যে খেলা দেখতে আসবো, দাদাকেও বলবো যাতে আসে এবং
সেটা কিছুটা দেখবো, অবজার্ভ করব। আমি একটাই আশা করব যে যেহেতু আমাদের বাবা মার সঙ্গে এই প্রতীকটা জড়িত আছে, খেলাগুলি সুন্দরভাবে অনুষ্ঠিত হবে এবং সুশৃঙ্খলভাবে হবে। বেশ কিছু টাকা পয়সার দরকার হবে। তো এইখানে কারণ খেলাধুলা তো থামতে পারে না, যে কোনো অসুবিধা হয়, যে কারণে আমরা আইসি আর এগুলো সব চলবো। ব্যাপারটা যেটা হলো, যেমন ধরো এই মুহূর্তে আমরা মাননীয় সভাপতি মহাশয় ছুটিতে 31 পর্যন্ত, তো আমরা চেকের মাধ্যমে যেগুলা উইথড্র করা, এগুলা একটু আমরা চেষ্টা করলাম আর কি, যে খেলাধুলা যে সময় চলে যাতে ক্যাশ যেগুলোই আমরা কালেক্ট হয় আমরা করতে পারি, কারণ খেলা চলতেই লাগবে। তো এইটা আমরা একটা সিস্টেম আপাতত করছি ফর দ্য টাইম, এটা আশা করি কয়েকদিনের মধ্যে এই ব্যাপারটা সব ঠিকঠাক হয়ে যাব। আমরা এরকম সিস্টেম করছি, যেমন ক্রিকেট ব্রাঞ্চের যেমন আজকে ধরুন ফার্স্ট ডিভিশন আছে, এই যে বাজেটটা যখন প্রিপেয়ার হলো, আমার অনারেবল ব্রাঞ্চ সেক্রেটারির সিগনেচার আছে, এইটা আমরা পেমেন্ট যখন দিলাম আমরা কিরকম করলাম গিয়া, যেমন ট্রেজারারের সিগনেচার একটা কাগজ বানিয়ে যে এক্সপেন্ডিচার করবো, প্রেসিডেন্টের একটা জায়গাতে আসে, প্রেসিডেন্ট নিজে করে দিলাম, ব্রাঞ্চ সেক্রেটারি এজিএস তিনজনের সিগনেচার দিলাম, যাতে আগামীতে যদি জীবিতেও যদি ব্যাপারটা আয় যে আপনারা ফার্স্ট ডিভিশন যে কীরকম করলাম, যেমন আমরা 4জন 5জন এইভাবে করছি। কারণ এই সিস্টেমে যদি না করি, কারণ আমি একলা যেমন আজকে সব কিছু পেমেন্ট আমি দিতে পারতাম না, আমার এই অধিকার নাই যে একলা আমি পেমেন্ট দিতাম। 2 নম্বর, আগামীতে হয়তো যে কোনো প্রশ্নও দিতে পারে, জেনারেল সেক্রেটারি না থাকলে পরে আমার 3জন এজিএসের কিন্তু এটা এখানে আই যাবে, 3জন এজিএসের যে আমরা এরকম করতাম, এই সিস্টেমেই আমরা আপাতত চালাইলে হয় না। এবং আরো প্রচন্ড উদ্যমে এই যে সময়টা প্রচন্ড উদ্যমে সব কিছু চলবো।